নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। প্রথমেই দেখা যাচ্ছে পূজা বাবাকে রিকোয়েস্ট করতে থাকে, বাবা আপনি মাকে টাকাটা দিয়ে দিন। এটা শুনে পূর্ণিমা খুব রেগে যায়, বলে দেখেছো এই জন্য আমি একে বাচাল বলি। কে বলেছে তোমাকে আমাদের মাঝখানে কথা বলতে, আমার হয়ে টাকা চাইতে? কেউ বলেছে তোমাকে? এইভাবে মানুষের সামনে কি মহান না সাজলেই নয়? জয়া আসে, জয়ের এই জিনিসটা মোটেও ভালো লাগে না, ও চুপ করে শুনতে থাকে। পূজা আবারও কথা বলতে গেলে পূজাকে থামিয়ে দেয় পূর্ণিমা, বলে আর ভালো মানুষই করে তোমার বাবার কাছে আমার কাছে টাকা চাইতে, আমার হয়ে টাকা চাইতে হবে না। কেউ বলেছে তোমাকে? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই সাহায্য করতে বলছে, কত বড় সাহস। পূজা বলে জানেন মা, আমি কিন্তু আপনার কথা একটুও রাগ করিনি। আমি বুঝে গেছি এটা, যে আপনি উপর থেকে নারকোলের মতো শক্ত কিন্তু ভিতর থেকে নরম, ওই জন্য আমি একটু হলেও আপনার মনটা বুঝতে পেরেছি। পূর্ণিমা চুপ করে থাকে। জয়া এটা শুনে খুব খুশি হয়, মনে মনে হাসতে থাকে। এমন নয় যে অপমান সহ্য করে করে আমার গায়ের চামড়া মোটা হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি আপনাকে একটু হলেও বুঝতে পেরেছি, সেহেতু আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন মা, আমি কিচ্ছু মনে করব না। আমিও চলে আসে খাওয়ার টেবিলে। পূজা চেয়ারটা এগিয়ে দেয়। ঠাম্মিকে বলে জানো তো ঠাম্মি, তোমার মেজো ছেলে না কালকে রাত্রেও কিছু খায়নি। ঠাম্মি শুনে অবাক হয়ে যায়। পূর্ণিমা তখন বলে আমি তো শুধু বলেছিলাম ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়, আমি তো ওকে না খেয়ে থাকতে বলিনি তোমার বরকে। আমি কি এরপরে গিয়ে তার পায়ে ধরবো? পূজা তখন বলে না না মা, আপনি মা হয়ে ছেলের পা ধরতে যাবেন কেন? কিন্তু এই কথাও সত্যি মা, আপনি আপনার মেজো ছেলের মনে জমে থাকা দুঃখটাকে দেখেও দেখতে পান না। তখন সেখানে আসে সোমনাথ। সোমনাথ বলে তুমি আমার মাকে এভাবে তাতিয়ে দিও না। পূজা তখন বলে এমনি শরীরটা ভালো নেই, উইক আছে। পূজা তখন বলে এই ব্যাপারটা না হয় আপনি বুঝলেই বেশি ভালো হয়, আপনারই বেশি করে বোঝা উচিত এটা। আর তাছাড়া বাড়ির মেয়েরা যখন কথা বলে তখন বাড়ির পুরুষ মানুষদের সেখানে ঢুকতে নেই বলে পূজা আবার রান্নাঘরে চলে যায়। সোমনাথ রেগে গিয়ে কিছু বলতে গেলে পূর্ণিমা হাতটা ধরে তাকে আটকে নেয়। তো একটু বাদেই দেখা যায় প্রিয়াঙ্কার ফোন আসে পূর্ণিমার ফোনে। পূর্ণিমা হাসতে হাসতে প্রিয়াঙ্কার সাথে ফোনে কথা বলতে বলতে উপরে চলে যায়। সোমনাথও সঙ্গে যায়। পূজা ডাইনিং টেবিলে একে একে টিফিন নিয়ে আসতে থাকে সবার জন্য, আর বলে যে আমি কিছু বলতে চাই না ঠাম্মি, আমি জানি আমি মুখ খুললেই বাড়ির পরিবেশটা অন্যরকম হয়ে যায়, তাই আমি খুব বাধ্য না হলে মুখ খুলি না, কিছু বলতেও যাই না। ঠাম্মি বলে আরে বাবা বলবি, তোর বল, নামের আগে তো এমনিতেই বাচাল তকমা পড়েই গেছে। আর এই নিয়ে হাসতে থাকে। পূজা বলে আচ্ছা ঠিক আছে, এবার ব্রেকফাস্টটা করে নাও দেখি। তখন ঠাম্মির সবার পাতে আর কি ব্রেকফাস্ট দিতে থাকে। ঠাম্মি বলে হয়েছে হয়েছে আর না, ফিগারটা তো ধরে রাখতে হবে নাকি, বলে হাসতে থাকে সবাই মিলে। জয়া মাসি মনে মনে ভাবতে থাকে মেয়েটা তো খুব ইন্টারেস্টিং, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, যেখানে যতটুকু বলার সেখানে ঠিক ততটুকুই বলে। একটু পরে কলিং বেল বেজে ওঠে। পূজা বলে ওই বোধহয় মিস্টার মাথা গরম এলেন, মাম্মাম তুমি একটু বরং ওনাকে একটু কিছু খাইয়ে দিও, হ্যাঁ উনি এলে। পূজা বলে জয়া মাসিকে। এই পূজা দরজাটা খোলে, দেখে ওখানে মাধুরী এসে হাজির। মাধুরীকে দেখে তো সবাই অবাক হয়ে যায়, পূজাও দেখতে থাকে অবাক হয়ে। জয়া মাসি ঠাম্মিকে বলে মাসিমা এই মেয়েটি কে? ঠাম্মিকে দেখে মাধুরী দৌড়ে ঢুকে পড়ে ভেতরে। ঠাম্মির কাছে এসে বলে তুমি দুম করে কলকাতা থেকে কলকাতায় চলে এলে? আমি তখনই ভাবলাম যে কিছু তো হয়েছে নিশ্চয়ই, না হলে তো তুমি এরকম করবে না। এত চিন্তা হচ্ছিল না ঠাম্মি আমার, নাহলে তো এরকমটা আমি কখনোই করতাম না, আমি এতটা ছুটেই আসতাম না, খুব চিন্তা হচ্ছিল তোমার জন্য। পূজা অবাক হয়ে দেখতে থাকে মাধুরীকে। মাধুরী বলে আমি সঙ্গে সঙ্গে চলে এলাম তোমাদের খোঁজ নিতে, ভালো করেছি না বলো? জয়া মাসি একটু অবাক হয়। পূজা বলে আপনি জুতো পরে ভেতরে ঢুকে এসেছেন। মাধুরী বলে হ্যাঁ। পূজা বলে জুতো, ওটাকে বাইরে খুলে আসুন। মাধুরী বলে এই দেখেছো, আমি একদম লক্ষ্য করিনি ব্যাপারটা, কিছু মনে করো না প্লিজ। তখন বাইরে চলে যায় জুতো খুলতে। এদিকে সবাই বলা বলি করে কি ব্যাপার এখানে? ঠাম্মি বলে আমি জানি না রে, আমার কিচ্ছু ভালো লাগছে না এসব। এদিকে মাধুরীর চোখ দুটো মহারাজকেই খুঁজছে। এরপরে মাধুরী জুতো খুলে এসে বলে ঘরটা না একটু নোংরা হয়ে গেছে বুঝলে ঠাম্মি। পূজাকে বলে কিছু মনে করো না, আমি সব করে দেবো, একটা নেতা দিলেই হবে আমাকে। পূজা অবাক হয়ে মাধুরীর দিকে তাকিয়ে থাকে। মাধুরী বলে আচ্ছা আমি দেখছি, বলেই যেতে যায়। তখন পূজা হাতটা ধরে নিয়ে বলে শোনো। মাধুরী বলে কি হলো? পূজা বলে আপনি কেন পরিষ্কার করবেন, আপনি তো এই বাড়ির অতিথি। তখন মাধুরী বলে না না আমি ভুল করেছি, তাই আমিই ঠিক করব। পূজা বলে আমি এই বাড়ির বউ, তাই ঠিক আর ভুলটা আমি ডিসাইড করব। আপনি বসুন না সোফায় গিয়ে, দূর থেকে এসেছেন প্লিজ বসুন। ঠাম্মি মনে মনে হাসতে থাকে আর বলে মাধুরীকে নিয়ে আমার বিস্তর চিন্তা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে নাত বই ব্যাপারটা সামলে নিতে পারবে, এইসব ভাবতে থাকে ঠাম্মি মনে মনে। পূজা একটা ঘর মোছা ডান্ডা নিয়ে ঘরটা পরিষ্কার করতে থাকে। মাধুরীকে বলে আপনি বসুন, আমার হাতটা ফাঁকা হলে আপনাকে চা জল খাবার দিচ্ছি। মাধুরী খাওয়ার টেবিলে বসে পড়ে। বেশ আমার খুব খারাপ লাগছে গো, তোমরা এই সময় খাবার দাবার খাচ্ছ আর আমি এই সময় তোমাদের এখানে চলে এলাম। পূজা দেখতে থাকে। ঠাম্মি বলে আর এখন কিরম কিরম লেগে কি হবে বলো, শুধু তো এসেই পড়নি, আবার বসেও পড়েছো। মাধুরী চুপ করে যায়। কিছুক্ষণ বাদে বলে ঠাম্মি মহারাজকে দেখছি না, ও কোথায়? পূজা একটু অবাক হয়। পূজা এগিয়ে আসে, বলে উনি আমার জন্য মাস্টার মশাই খুঁজতে গেছেন। মাধুরী অবাক হয়। মাধুরী বলে মাস্টার মশাই? পূজা বলে আসলে বউয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তো,
আপনার বন্ধু? তাই স্যার খুঁজতে বেরিয়েছেন। দেখা যায় মহারাজ একজন স্যারের সাথে কথা বলছেন। বলছে এই ছাত্রীকে পড়িয়ে আপনার বেশ ভালোই লাগবে, অন্যান্য ছাত্রছাত্রীর মতো নয়, খুব ইন্টেলিজেন্ট, আর আপনি যদি একটু গাইড করে দেন তাহলে খুব ভালো রেজাল্টও করবে। মাস্টারমশাই বলেন তাই নাকি? তো যেই স্টুডেন্টের প্রশংসা এতক্ষণ করে চলেছো তার নাম কি? মহারাজ বলে এই স্টুডেন্টের নাম হলো পূজা। মাস্টারমশাই বলেন তো এই স্টুডেন্টকে তুমি চেনো কবে থেকে, মানে কে হয় তোমার? মহারাজ বলে আমার স্ত্রী। মাস্টারমশাই বলে বাবা বাবা, খুব ভালো। আমি এই প্রথম কোনো স্বামীকে দেখলাম যে তার স্ত্রীর জন্য মাস্টারমশাই খুঁজতে এসছে। স্ত্রীকে পড়ানোর অনুরোধ নিয়ে আমার কাছে এলে তুমি, খুব ভালো লাগলো। আমি আজই তোমার সাথে যাব এবং আজ থেকেই পড়ানোটা শুরু করব। মহারাজ এটা শুনে খুব খুশি হয়, বলে থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে দেখা যায় পূর্ণিমা সোমনাথের সাথে কথা বলছে। সোমনাথকে বলছে আচ্ছা সোমনাথ, একটা কাজ করতো, প্রিয়াঙ্কার বাবা মায়ের সাথে ভিডিও কলে কথা বলার একটা ব্যবস্থা করে দিত। এটা শুনে সোমনাথ একটু থমকে যায়, বলে ভিডিও কল? পূর্ণিমা বলে কেন, কি অসুবিধে আছে? সোমনাথ বলে আসলে আমার খুব ভয় লাগছে মা, তুমি তো বুঝতেই পারছো ওরা আমাদের থেকে কতটা বড় লোক, যদি আমাকে মেনে নিতে রাজি না হয়। তখন পূর্ণিমা বলে ঠিক আছে। এই সমস্ত কথা হতে হতে সেখানে পূজা আসে। পূজা বলে আপনার সাথে একজন দেখা করতে এসেছে। তখন মাধুরীকে নিয়ে আসে। মাধুরী দৌড়ে এসে পূর্ণিমার পা ধরে প্রণাম করে। পূর্ণিমা বলে আরে আরে তুমি কে? মাধুরী বলে আমি মাধুরী, মহারাজের বন্ধু। আপনার সাথে এর আগে কখনো আলাপ হয়নি মা। যেই মা বলেছে পূজা একটু অবাক হয়ে যায়। পূর্ণিমা আর সোমনাথ একে অপরের দিকে দেখতে থাকে। মাধুরী বলে মা বললাম বলে একটু অবাক হলেন তাই তো? আসলে মহারাজ হলো আমার সবচেয়ে পুরনো বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, তাই ওর মা মানে তো আমারও মা, তাই না? পূর্ণিমা প্রশ্ন করতে থাকে মহারাজ তোমার কোথাকার বন্ধু? মাধুরী বলে গ্রামের। পূর্ণিমা বলে কেমন বন্ধু তোমার? আগে তো কখনো দেখিনি তোমায়। পূজা চুপ করে দাঁড়িয়ে শুনতে থাকে। পূর্ণিমা পূজাকে বলে এরপরে আমার ঘরে কাউকে নিয়ে আসলে আমার পারমিশন নিয়ে তবেই নিয়ে আসবে। পূজা বলে আচ্ছা, মাথা নাড়িয়ে বলে। মাধুরী তখন বলে না না, আমিই চেয়েছিলাম আর কি। তখন মাধুরীকে থামিয়ে পূর্ণিমা বলে কি যেন নাম বললে তোমার? মাধুরী। পূর্ণিমা বলে আমি না বড় ক্লান্ত, কথা বলার অবস্থায় নেই, পরে কথা হবে তোমার সাথে। মাধুরী চুপ করে যায়। পূজা মনে মনে একটু হাসে, আবার মনে মনে ভাবতে থাকে মা মাধুরীকে অপমান করার জন্য মনে মনে আনন্দ পাবো না ওনার বন্ধু বলে দুঃখ পাবো, কিছুই তো বুঝে উঠতে পারি না। মনে মনে ভাবতে থাকে পূজা। পূর্ণিমা বলে যে পথে একে নিয়ে এসেছো সেই পথে ওকে ফেরত নিয়ে যাও। পূজা মাধুরীকে নিয়ে যায়। সোমনাথ বলে কে মা? পূর্ণিমা একটু বিরক্তি হয়, বলে যাকে আমি অফিস যাচ্ছি। পূর্ণিমা বলে শোন না, একটাবার বস না এখানে, বস। পূর্ণিমা প্রিয়াঙ্কার বাবা না হোক, ওর মায়ের সাথে একবার কথা বলানোর ব্যবস্থা করে দে না। বিয়ে ঠিক করে ফেলেছি, কত কাজ বলতো, টাকা পয়সা জোগাড় করতে হবে, সমস্ত জিনিস কেনাকাটা করতে হবে, তুই বুঝতে পারছিস? সোমনাথ অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে সোমনাথ একটা টাকার গাছ থাকলে ভালো হতো। তবে প্রিয়াঙ্কা, তোমার বাবা তো টাকার কুমির। এখন না হয় আমি খরচা করলাম, তোমার বাবা গত হলে তো সব সম্পত্তি তোমার, মানে আমার। আমি আরবপতি বউয়ের আরবপতি বর। এটা মনে মনে ভাবতে থাকে আর মনে মনে হাসতে থাকে সোমনাথ। এদিকে দেখা যায় সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাই বসে কথা বলছে। মাধুরী আছে সেখানে। ঠাম্মি বলে আসলে এইভাবে তুই তো কোনোদিনও আমাদের খোঁজ খবর নিতে আসিসনি, আর এখন তুই একেবারে গ্রামের বাড়ি থেকে উজান বয়ে কলকাতায় চলে এলি, একটু তো অবাক লাগারই কথা। সে কি শুধু আমাদের খোঁজ নিতে নাকি মহারাজের খোঁজ নিতে? পূজা ঠাম্মির দিকে তাকায়। এদিকে আবারও কলিং বেল বেজে ওঠে। মাধুরী দৌড়ে যায়, বলে ওই বুঝি মহারাজ এলো। তখন মাধুরী হাতটা ধরে নেয় পূজা। পূজা বলে আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন কেন? বেল বাজলে যদি ক্ষণিকের অতিথিকে গিয়ে দরজাটা খুলতে হয় তাহলে আর আমাদের মান থাকে কি? এটা শুনে ঠাম্মি মনে মনে হাসতে থাকে। মাধুরী তখন বলে ক্ষণিকের অতিথি? পূজা বলে হ্যাঁ, আপনি এখানে আর কতক্ষণই বা থাকবেন? ঠাম্মি আর মহারাজের বাবা সমানে হাসতে থাকে। মাধুরী চুপ করে যায়। পূজা বলে আপনি বসুন না, আমি গিয়ে দরজাটা খুলছি। পূজা চলে যায় দরজা খুলতে। খুলেই দেখে মহারাজ এসেছে মাস্টারমশাইকে নিয়ে। মহারাজ বলে ওনার কথাই বলছিলাম, উনি আমার স্ত্রী, মানে আপনার ছাত্রী আর কি। মাস্টারমশাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয় মহারাজ। পূজা মনে মনে ভাবতে থাকে ইস কি সুন্দর মুডটা ছিল ওনার, এখন মাধুরী জুজুকে দেখে ওনার মুডটা না বিগড়ে যায়। মহারাজ পূজাকে বলে ওরকম মুখটা করে আছেন কেন, উনি আপনাকে আজ থেকে পড়াবে। না না, ভয়ের কিছু নেই। দিয়ে মাস্টারমশাইকে ঘরের ভেতরে নিয়ে আসে। আসতেই দেখে মাধুরীর সামনে। মহারাজ দাঁড়িয়ে যায়। মাধুরী বলতে যায় আমি বেল শুনেই ভাবছিলাম যে মহারাজ এসছে, আর এই কথাটাকে ইগনোর করে মহারাজ পাশ দিয়ে চলে যায়। আর মাস্টারমশাইকে বলে আসুন আপনি। মাস্টারমশাইকে নিয়ে বসায় আর বাড়ির সবার সাথে আলাপ করিয়ে দেয় মহারাজ। মহারাজ পূজাকে বলে পূজা, আপনি আপনার বইগুলো এনে একটু স্যারকে দেখিয়ে দিন। পূজা বলে আমার বই? তখন মহারাজের মনে পড়ে যায় যে বইগুলো তো সব পুড়ে গেছে আগুন। বলে আসলে স্যার বইগুলো আমার জন্যই নষ্ট হয়ে গেছে আর কি। তখন মাস্টারমশাই বলে কোনো বই নেই? মহারাজ বলে চিন্তা করবেন না, আপনি আমাকে আজকে লিস্টটা দিয়ে দিন, আমি সমস্ত বইপত্র নিয়ে চলে আসবো। মাধুরী মাস্টারমশাইয়ের সামনেই মহারাজের কাছে চলে যায়। গিয়ে মহারাজের হাতটা ধরে বলে মহারাজ তুমি আমাকে চিনতে পারছো না? এরম করছো কেন মহারাজ? তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? মহারাজ জোরে করে হাতটা ছুটিয়ে নেয় আর মাধুরী পড়তে যাবে কি পূজা ধরে নেয়। সবাই অবাক হয়ে যায়। পূজা বলে
ওনারা কথা বলছেন, তার মধ্যে আপনার গিয়ে কথা বলাটা মনে হয় ঠিক হয়নি। মহারাজ বলে উনিও ঠিক করছেন না, যেটা করছেন ভুল করছেন, ভুল দিকে হাত বাড়াচ্ছেন। পূজাকে বলে আপনি ওনাকে বসিয়ে একটু জল খাওয়ান। মাধুরী হাতটা ছুটিয়ে নেয়। মাধুরী বলে তুমি থেকে আপনি হলাম আজকে, চিন্তা নেই, আবার তুমি হয়ে যাব। পূজা মাধুরীর দিকে তাকায়। মাধুরী বলে নিজের বিবাহিতা স্ত্রীকেও আপনি বলছো মহারাজ? সেটা এখনো তুমি হয়নি। পূজা শুনে খারাপ লাগে, মহারাজের দিকে তাকায়। মহারাজ চুপ করে দাঁড়িয়ে শুনতে থাকে। আমি বলে এসব কি কথা বলছিস তুই মাধুরী? মহারাজের বাবা বলে মিলি তোর ঘরে নিয়ে গিয়ে বসা মাধুরীকে, এখানে কিছু কথাবার্তা হচ্ছে। মিলি মাধুরীকে নিয়ে যেতে থাকলে, নিয়ে যেতে চাইলে পূজা বলে না না বোন, ও এখানেই থাকুক। পূজা বলে স্যার আপনি কি আজ থেকে আমাকে পড়াশোনা শুরু করাতে চাইছেন? তখন মাস্টারমশাই বলে হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করে কি লাভ, শুরু করা যেতেই পারে। ওদিকে মাধুরীকে দেখিয়ে দেখিয়ে পূজা তখন মহারাজের হাতটা ধরে বলে চলুন না আমরা আমাদের ঘরে নিয়ে যাই স্যারকে, চলুন না। মাধুরী দেখে একটু অবাক হয়। পূজা মহারাজের হাতটা ধরে ঘরে যায়, স্যারও পেছন পেছন যায়। এদিকে মাধুরীও দেখতে থাকে। আমি বলে মাধুরী এবার তুই বাড়ি যা, অনেক দূর থেকে এসেছিস, আবার অনেকটা পথ ফিরতে হবে, মিছিমিছি সময় নষ্ট করিস না, যা। এদিকে দেখা যায় বাইরে খুব জোরে বাজ পড়ছে। মাধুরী বলে ঠাম্মি বাজ পড়ছে, মনে হয় এক্ষুনি বৃষ্টিও চলে আসবে, মধ্যে আমি কি করে যাবো বলো? শিব বলে একটা গাড়ির ব্যবস্থা করবো ঠাম্মি। ঠাম্মি বলে না না, তখন অনেকটা দেরি হয়ে যাবে, তুই বরং এক্ষুনি তাড়াতাড়ি বেরিয়ে পড়। মাধুরী বলে এই দুর্যোগের মধ্যে তুমি আমাকে যেতে বলছো গো ঠাম্মি? এই দুর্যোগের মধ্যে তো মানুষ বাড়ি থেকে কুকুর বিড়ালকেও তাড়ায় না, বাইরে বৃষ্টি শুরু হয়ে যায়। মাধুরী বলে ওই বুঝি বৃষ্টি এলো। মহারাজের বাবা বলে বৃষ্টিটা থামলে তুমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। মাধুরী চুপ করে থাকে আর মনে মনে বলতে থাকে আমি মহারাজের মনে ঝড় না তুলে এখান থেকে তো যাবই না। মহারাজ মাস্টারমশাইকে ঘরে বসায় আর বলে এই যে আপনার স্টুডেন্ট, আর আমি সমস্ত বইপত্রগুলো এক্ষুনি নিয়ে আসছি, আপনি আমাকে লিস্ট করে দিন। তখন স্যার বলে না না, অত তাড়াহুড়ো করো না তুমি, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। তখন পূজাকে বসিয়ে মহারাজ বলে আপনি বসুন, আমি যাচ্ছি। তখন পূজা মহারাজকে বলে আপনিও বসুন না। মহারাজ বলে আমি কি করব বসে, আপনি তখন পড়াশোনা করবেন। পূজা বলে আপনার বসতে অসুবিধে কোথায়? মহারাজ বলে কেন, আপনি কি স্যারকে ভয় পাচ্ছেন নাকি? কোথায় অসুবিধা হচ্ছে আপনার? পূজা বলে আমি আপনাকে নিয়ে ভয় পাচ্ছি। মহারাজ বলে শুনুন, রাগ সংবরণ করার ক্ষমতা আমার হয়েছে, তাই আমাকে নিয়ে চিন্তা না করে আপনি যান পড়তে বসুন। মাস্টারমশাই পূজাকে বলেন পূজা তুমি এখানে শান্ত হয়ে বসো, আমি মহারাজকে চিনি, আজকে বরং কোনো সহজ কিছু নিয়ে আলোচনা করা যাক, আজকে বই না হলেও চলবে। পূজা হাসে। মহারাজ বলে আর কোনো চিন্তা নেই, যান আপনি বসুন। দিয়ে মহারাজ চলে যায়। মনে মনে ভাবতে থাকে ওহ, এত কাণ্ড করে ওনাকে ঘরে নিয়ে এলাম, উনি আবার সেই মাধুরী জুজুর কাছেই চলে গেলেন। মহারাজ জয়ামাসিকে বলে মাধুরীকে একটু ডেকে দাও না, একটু দরকার আছে, কথা বলবো। জয়ামাসি অবাক হয়, বলে কেন? বলে একটু ডেকে দাও না, একটু কথা আছে। বলে মহারাজ ওই মেয়েটার কথা তো আগে কখনো শুনিনি আর দেখিও নি। মহারাজ বলে দেখোনি, ভালোই করেছো, আর কখনো দেখবেও না, দাও না, কথা আছে আমার। জয়ামাসি ডাকতে যাবে কি দেখে মাধুরী নিজে এসে হাজির। জয়ামাসি আস্তে আস্তে বলতে থাকে শয়তানের নাম নিলাম, শয়তান হাজির। বলে আমি কি আপনাদের কথার মাঝখানে এসে গেলাম? জয়ামাসি বলে না, একদমই না, তুমি বরং ঠিক টাইমে এসছো, মহারাজের কিছু কথা আছে তোমার সাথে। চলে যায়। যাওয়ার আগে মহারাজকে বলে যা, আমি পূর্ণিমার ঘরে গেলাম। মাধুরী তো এটা শুনে মনে মনে খুব খুশি হয়ে যায়। মাধুরী বলে তাহলে মহারাজ তোমার শেষমেশ আমার কথা মনে পড়লো? মহারাজ বলে বসো। জিজ্ঞাসা করে হাজবেন্ডের কি হয়েছিল? মাধুরী বলে ক্যান্সার। মহারাজ বলে দাদা বৌদি কেমন আছে? মাধুরী বলে আমি কেমন আছি জিজ্ঞাসা করবে না মহারাজ? মহারাজ বলে যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা নিয়ে প্রশ্ন করে মূর্খতা দেখাতে যাব না। সেখানে চলে আসে মহারাজের বাবা। এসেই বলে এ কি মাধুরী, তুমি এখানে কি করছো? ওহ, মিলিকে বললাম যে ওর ঘরে নিয়ে যেতে, যাতে ওর সাথে সাথে রাখে, কি যে করে না। মাধুরী চুপ করে মহারাজের দিকে তাকায়। মহারাজের বাবা বলে আর তুই বা নিচে নেমেছিস কেন? মহারাজ বলে ওনার সাথে আমার একটু দরকার ছিল। মাধুরী শুনে খুশি হয়। মহারাজের বাবা বলে ওর সঙ্গে তোর কিসের দরকার? মহারাজ বলে না, একটু দরকার ছিল। মাধুরী বলে বলো না, বলো কি দরকার বলো। মহারাজ মাধুরীর দিকে তাকায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে উড়ানের নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।